আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ এবং মাজারের আশেপাশে যা কিছু রয়েছে। এটা এই রাস্তা দিয়ে, এটা মেন গেট, এটা দিয়ে শাহজালাল রহমতুল্লাহের মাজারে প্রবেশ করতে হয়। আরও কয়েকটি গেট আছে, আপনারা অন্যান্য গেট দিয়েও প্রবেশ করতে পারবেন। এটা সামনে সামনে মসজিদ, এটা মসজিদের এরিয়া। আর ওই সিঁড়ি দিয়ে মাজার, তারপর এই পাশে কবুতরের জায়গা। আপনারা এই সিঁড়ি দিয়ে উঠে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার দেখতে পাবেন। তারপরে এখানে জালালি কবুতর, অনেক মানুষ দান দেয়, চাল দেয় কবুতরে খাওয়ার জন্য। এখন রোদ, এই জন্য উপরে অনেকগুলো কবুতর রয়েছে, নিচ থেকে ওরা উড়ে উপরে গেছে। তারপরে এইগুলো আছে 3টা ডেক, মানে এর মধ্যে অনেক মানুষ টাকা পয়সা দেয়। যেহেতু এখন সকালবেলা, তাই টাকা পয়সা তেমন একটু দেওয়া হয়নি, একটু অল্প টাকা। তারপরে এই পাশে পুকুরে অনেক বড় বড় গজার মাছ রয়েছে। তারপরে দেখেন গজার মাছ, ছোটো ছোটো, অনেক মানুষ ছোটো ছোটো মাছ গজার মাছকে খাওয়ার জন্য দেয়। আর একটা মেন বিষয় যেটা, আমি একটা মাছ দেখলাম, গজার মাছ, এটা মাথা বাঁকা, মানে এটা রহস্যজনক মাছ। মাথা বাঁকা হয়ে এক জায়গায় বসে আছে, এখান থেকে নড়াচড়া নেই। আমি একটু সময় পেলে বা সিলেট আমার যাওয়া হলে আমি মাজার জিয়ারত করে আসি। আপনারা মাজার জিয়ারত করবেন, অনেক ভালো লাগবে। আমাদের সিলেটের মানুষকে যিনি মুসলমান করেছেন, সেই শাহজালাল, ওনার জীবন কাহিনী আমরা অনেকে জানি। আমরা অনেকে বিভিন্ন বই পুস্তকে পড়ে থাকি। শাহজালাল এবং ওনার সফর সঙ্গী 360 জন। আমরা ওনার বিভিন্ন ঘটনা আছে, অনেক ধরনের ঘটনা আছে, আমরা এগুলা সবাই জানি। আর এখন একটু রোদ কম হয়েছে, তাই কবুতরগুলা নিচে এসেছে। আর এগুলা মাজার, শাহজালাল রহমতুল্লাহ আলাইহির এর মাজারের পাশে অনেক ধরনের মাজার রয়েছে। আর এটা সোনালি কালার কই মাছ, অনেকে সোনার মাছ বলে থাকে। আর একটা মাছ দেখা যাচ্ছে, আর ওই দিকে কোনো মাছ এখন দেখা যাচ্ছে, সব নিচে রয়েছে, তাই বাকিগুলো মাছ আর দেখা যাচ্ছে না, একটু পরপর সব উপর দিকে উঠে। সবাই ভালো থাকবেন। আর এই দেয়ালের মধ্যে খোদাই করা পাথরের দেয়াল অনেক ভালো। সবাই ভিডিওটি শেয়ার করবেন।